আচ্ছা, এটার যে সেকেন্ড যেটা ওটা আমরা দেখাইলাম না, ঠিক আছে? এটার যে সেকেন্ড যে ইটা আছে, মানে ওই ম্যান জ্যাকেট সেকশনটা আমি ওটা স্কিপ করে গেলাম। আচ্ছা, রোমান আসবে কবে? স্যার এখন পর্যন্ত বলতে পারি না। কেন? আপু মনে হয় তো সামনের সপ্তাহে আসবে, মঙ্গলবারের দিকে, ওই রকমের টাইমে, ওই রকমের তারপরে আসবো। সামনের সপ্তাহে অত দেরিতে যদি আসেন তাহলে কি ক্লাস করবেন আর কি করবেন? আমি দিতে হবে না, পারছি। কালকের ইন্টারভিউ কি হয়েছে? এর ভিতরে আবার ইন্টারভিউ নেওয়া লাগবে। আচ্ছা, দেখছি দেখছি। ওকে, তো এখানে ধরো আমরা ওই যে ফোল্ডার আছে ওইটা বেনিফিটস, ঠিক আছে? বেনিফিটস ফোল্ডারটা এখন কিভাবে করবো? আমরা একটু ওপেন করে দেখি। আরিফাত, বাইরে দিয়ে কিছু আনতে পারো? যে কটা বাজুক, কিছু নাই? অলস। আচ্ছা, এদিকে দেখো, এই যে এই সেকশনটা আমরা তৈরি করবো, এটা আমি বুঝাইছিলাম, যারা বুঝছে তারা ইজিলি এটা করতে পারছে। কি অবস্থা, আমি আমার ভাষা নিজেই শুনতে পারি কেন? বা 17 জন আসছে, এত ভালো হয়ে গেছে সবাই। এই যে দেখো যে এখানে কয়টা ডিপ আছে, একটা দুইটা তিনটা ডিপ, আর হচ্ছে যে এই সামনে এই পাশে হচ্ছে আর একটা ডিপ, তো এই টোটালটা থাকবে একটা ডিপে, ওরা থাকবে একটা ডিপে। তো এই দুটো ডিপ আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিলে কি একটা সিঙ্গেল ডাইমেনশনাল কলাম পেয়ে যাবো এবং আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, এখন সিম্পল আমরা বিসমিল্লাহ বলে করা শুরু করি। স্টার্ট বেনিফিটস এন্ড দেখছি ভাইয়া। জি, আপনার মাইক্রোফোনটা অফ করেন, আপনার মাইক্রোফোন। আমার ফোনে এমন হ্যাং হয়ে আছে, আমি কিছু আনতেই পারতেছি না, ক্যামেরা অফ করবো তাও পারতেছি না। কথা শোনা যায়? হ্যাঁ, ওকে, এবার দেখেন, তো এটা হচ্ছে না আমাদের থাকবে সেকশন, দেন সেকশনের পরে তারপর হচ্ছে যে ধরো যে আমাদের একটা ডিপ নিব, ঠিক আছে? সো ওই ডিপে আমাদের মনে করো একটু বোঝার চেষ্টা করো, এই ডিপটা আমাদের কি কি আছে, যে একটা ইমেজ আছে, ইমেজ আছে, এখানে হচ্ছে যে একটা H4 মানে হেডিং 4 আছে, আর এখানে আমাদের আছে ধরো একটা প্যারাগ্রাফ। তো এইটা তো আমরা ভালো মতো জানি যে আসলে কোথায় কি আছে না আছে। ওকে, তাহলে কি ফার্স্টের যে ডিপটা থাকবে ওই ডিপে একটা ইমেজ থাকবে, আর পরের ডিপে একটা হেডিং থাকবে এবং একটা প্যারাগ্রাফ থাকবে। ওকে, আমরা এইভাবে আগে লিখি। তো এখানে আমরা ধরো যে লিখলাম যে ডিপের ভিতরে থাকবে হচ্ছে যে ইমেজ, ইমেজের সোর্স ইমেজেস, দেন হচ্ছে যে থাকবে হচ্ছে আমাদের
নাম কি নাম কি নাম কি নাম কি কি নাম হবে? আচ্ছা আমরা একটু দেখি যে ওইখানে নামটা আসলে কি। ঠিক আছে, ইমেজেস গুলোর নাম বক্স আছে, হাউস আছে। আচ্ছা ঠিক আছে, বক্স হাউস জি কোশ্চেন। ওকে, এখন দেখো যে আমরা ধরো যে বক্স পিএনজি আমরা নিলাম, এরপরের যে ডিভ আছে বুঝছো কিন্তু, যেখানে আমরা একটা ডিভ নিচ্ছি কিসের, যে ইমেজের জন্য, আর একটা ডিভ আছে কিসের জন্য, এই একটা হেডিংস এবং প্যারাগ্রাফের জন্য। তাহলে সিম্পল, আমরা এই হেডিংটাকে কপি করি, কন্ট্রোল সি, আমি একটা ওয়েবসাইট দিব, সেটা কি তোমরা বানাইতে পারবা? একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেবো, সেটা কি তোমরা বানাতে পারবা? না দেখে কেমনে বুঝবো বানাতে পারবো? করে নাকি ওই অবশ্যই কোডে, জি অবশ্যই কোডে হবে। স্যার করে হলে চেষ্টা করতে পারি। ওকে, ব্যাপার হচ্ছে ওদেরকে এই পর্যন্ত শেখানোর পরে আমি ওয়েবসাইট বানাইতে দিছি, যা ওয়েবসাইট বানাই দিছি সেই ওয়েবসাইটে ওরা বানাই দিছে। এখন সেটা তোমরা ওকে পারবা স্যার কিনা আমরাও পারবো, সমস্যা নাই। সেটাই পাল্লা দিয়ে না, মানে তোমরা পারবা কিনা এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, যে তোমরা কি পারবা স্যার নাকি পারবা না। ওয়েবসাইট দেখান যদি পারতো পারি করতে হইলে। ওকে, দেখাবো অবশ্যই। তো ধরো যে আমরা দেখো একটা ইমেজ নিলাম, তারপরে হচ্ছে যে একটা H4 নিলাম, আর তার সাথে ধরো যে একটা প্যারাগ্রাফ আমরা নিয়ে ফেলি। আচ্ছা, সো এই যে এরকম চেহারা আসছে, আসুক সমস্যা নেই। এবার একটু দেখো বা বোঝার চেষ্টা করো কেন এই দুইটাকে আলাদা ডিবে নিলাম। একজন একটু বলেন তো, এই ইমেজটা আর এই লেখা দুইটাকে আলাদা ডিবে কেন নিলাম? কারণ ফ্লেক্স করার জন্য Right. করা যায়। এদের দুইটাকে তো আমরা ফ্লেক্স করতে পারি, এরা দুজনে কি আছে পাশাপাশি আছে, তাহলে অবশ্যই কি এদের দুইটাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। এই জন্য আসলে নিছি। যাক, এই জিনিসটা তো তোমরা বুঝতে পারছো, এটাই অনেক। তো এখন আছে কি, এখন যে সিম্পল এই দুইটা ডিপকে বুঝি না কাট কইরা স্যার আমরা আলাদা ডিবে নিয়ে নেবো, এবং এখানে আমরা একটা ক্লাস দিব, ক্লাসের নাম হইবে কি, ফ্লেক্স। এটা তো ভালো মতো বুঝো, না বোঝার আমি মনে করি এখানে কিছুই নাই। এই যে দেখো, এই যে ফ্লেক্স। পড়ছি লাস্ট থেকে সমস্যা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে, তারপর তোমার এখানে ধরতে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কি থাকবে, ব্যাকগ্রাউন্ড দরজা থাকবে হোয়াইট। এটা তো আমাদের জানা যে আসলে হোয়াইট থাকবে, সাথে থাকবে পিছে ওই ব্যাকগ্রাউন্ড একটু রাউন্ডেড হবে। রাউন্ডেড মানে বুঝো, মানে বর্ডার কি হবে, রাউন্ডেড হবে, এটা তো জানোই। আর তার পাশে হবে কি, যে আমাদের একটা মার্জিন বটমটা আমরা পরে ইউজ করব, আগে আমরা একটু দেখি যে আলটিমেটলি কি হয়েছে। দেখো ব্যাকগ্রাউন্ড পাই গেছি, এবং বুঝই তো মানে যেখানে যা যা বলছে আর কি, যেখানে যা যা আছে সেম টু সেম ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা হোয়াইট এটা পাই গেছি। এন্ড হচ্ছে যে আমাদের এখানে এগুলো পাইলাম, তারপর মেজও পাইলাম। ধরো এই ইমেজের আমরা একটা হাইট উইট দিতে পারি। তো হাইট উইট দেওয়ার জন্য এখানে সিম্পল, ইমেজে জাস্ট ওই এইচ আর ডাব্লিউ দিলে কিন্তু এখানে হয়ে যাইতেছে। সো এখানে ক্লাস দাও, দেন হচ্ছে যে হাইট। তো ধরো যে হাইট আমরা ধরো 20 দেই, তার সাথে আমরা উইড যেটা আছে এটাও 20 দিই, যে উইড যেটা আছে ওটা আমরা 20 দিই। দেখো এই যে ইমেজটা পিছিয়ে হয়ে গেছে। দেন আমাদের ওই যে H4 যে আছে ওকে আমাদের কিছু ক্লাস দেওয়া লাগবে। আচ্ছা, এই প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু টেলিউন্ডের মাধ্যমে এক্সপ্লোর করবে। আমি আবারও বলি, তোমরা যদি টেলিউন্ড এই ফাঁকিবাজি যদি করো, আজীবন কিন্তু ফাঁকিবাজিতে কাটাইতে হবে।
টেলিউইন্ডে এক্সপ্লোর করবো যে আসলে হাইট উইড কোথায়। ধরো যে আমি হাইট উইড দিচ্ছি, তুমি সুন্দর মতো এই যে টেলিউইন্ডে যাবা, যাওয়ার পরে তারপরে এখানে সার্চ করবা যে হাইট উইড। স্যার আমরা তো সব টেলিগ্রাম দিয়েই তো করছি, মানে সবগুলো টেলিগ্রাম দিয়েই সার্চ দিয়ে দিয়ে বের করে করছি। এইটা তো খুব ভালো কাজ, তোমরা টেলিউইন্ড দিয়ে যেটা দেখো এটা খুবই ভালো কাজ। যেমন ধরো যে হাইট 20 দেওয়া মানে কি হচ্ছে, মানে হচ্ছে যে 80 পিক্সেল দিচ্ছে ইমেজের সাইজ। ঠিক আছে, 80 পিক্সেল মানে কি 5 REM। ক্লিয়ার? আচ্ছা, আর আমাদের যে 90 ডেজ চ্যালেঞ্জে কিন্তু কাজ হয়েছে যে প্রত্যেককে আর্নিং এর পথে নিয়ে যাওয়া, একবার আর্নিং এর কাছাকাছি নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রেখ। আর ঠিক আছে আমি আবারও বলি, তোমাদের ব্যাচ থেকে যে আমি যে আলাদা 5 জন যে সিলেক্ট করবো, আমার মনের মতো মনে হয় 2 জনও পাইনি। 5 জন সিলেক্ট করবো তো দূর। সো আমি বলতেছি যে নিজেকে ইমপ্রুভ করতে, আমি তোমাকে অপমান অপদস্থ করতেছি না, তোমাকে আমি বলতেছি যে ইমপ্রুভ করো। তো স্বার্থ নাই, আই ডোন্ট থিঙ্ক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো যে এই যে হাইট গুলো, তারপর যখন 4 যখন আসছে 4 5 6 7 8 11 12, না হাইট, এই দেখো 12 এর পরে এদিকে দেখো যে এই দেখো 10 পর্যন্ত মনে করো যে ওরা 8 9 সবই ঠিকঠাক আছে, 11 আসছে, 12 আসছে, কিন্তু দেখো 13 নেই, তারপর হচ্ছে 14। এখন তুমি তো হাইট 13 দিয়ে তো তারপর তো বসে থাকবে, দেখো যে কাজ হয় না। কিন্তু এই হাইটটা আসছে কি 14, তারপর দেখো আবার 14 এর পর আছে 16, তারপর আছে আবার 20, 4 করে বাড়ছে, এবার থেকে আবার 4 করে 4 করে বাড়তেছে, দেখো এবার থেকে আবার 4 4 করে বাড়তেছে। এইটা কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। কথাই ক্লিয়ার? কপি করে নিতে পারো বা তুমি তো আমাদের বুঝে তারপরে সে করো। সো এগুলো একটু খেয়াল রাখো যে আসলে সব ধরনের হাইটই যে তোমার এখানে কাজ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারপর ধরো যে আমাদের এখানে টেক্সটের একটা সাইজ নেই, যে টেক্সট 2XL নেই, 2XL নিলে মানে কি টেক্সট একটু বড় হবে। এ দেখো তো টেক্সটটা কি হয়েছে, বড় হয়েছে। দেন দেন আমাদের কি, দেন আমাদের কাজ হচ্ছে যে যে আমাদের কি বলে প্যারাগ্রাফ সব ঠিকঠাক আছে। আচ্ছা, তো এরপর আমাদের কাজ হচ্ছে কি, একটু বলতো, একটু বুদ্ধি খাটাই বলতো, এরপর আমাদের কাজ কি, একটা প্যাডিং নেওয়া। কারণ কি, কারণ এখানে একটা এক্সট্রা প্যাডিং আছে, তো সুন্দর মতো আমরা একটা প্যাডিং নিয়ে নেই। তো প্যাডিংটা কোথায় নিব? অবশ্যই নিব হইছে বক্সের ভিতরে। তো এখানে ধরো যে আমরা করলাম যে P6 দিয়ে দিই, 6 প্যাডিং দিই, বাস কমপ্লিট। ভাইসো আমরা একটা কিন্তু পেয়ে গেছি। অনুরূপ ভাবে আমরা কিন্তু এরকম কয়টা বানাবো, 3টা বানাবো। ঠিক আছে, এরকম কয়টা, 3টা। এখন এটাকে আমরা কি করব, কলাপস করব। হ্যাঁ, এটাকে কলাপস করে দেন আমরা মনে করো এটাকে আগে থেকে একটা ডিবির ভিতরে ঢুকিয়ে রাখবো। কারণ হচ্ছে কি, আমাদের একটা কাজ আছে। তো এটা এরকম একটা ডিবির ভিতরে ঢুকে দেন এখানে আমরা এই যে কলাপসের একটা নিলাম, 2টা 3টা, বাস 3টা নেওয়ার পরে এই দেখো এদিকে 3টা তুমি পাই গেছো। ঠিক আছে, 3টা আমরা পাইছি। এখন পাওয়ার পরে এখানে 3টা পাওয়ার পর দেখো যে 3টার মাঝখানে কি আছে, গ্যাপ আছে। ঠিক আছে, 3টার মাঝখানে আছে গ্যাপ। তো এই গ্যাপ গুলো আমরা পরেও দিতে পারবো, এই গ্যাপ গুলো আমরা পরে দিতে পারবো। তো এইটা নিয়ে আমরা আপাতত টেনশন না করি। আচ্ছা, ধরো যে এই গ্যাপ যদি আমরা দিতে চাই, ধরো এই গ্যাপ যেটা যে আছে, তাহলে এই গ্যাপ গুলো দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একজন একটু বলেন তো। হ্যাঁ, এই গ্যাপ গুলা দেওয়ার জন্য, বুঝি না, রাইট,
এখন আচ্ছা, তো এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এই ইমেজটা আরো একটা ডিবে কি করা, নেয়া। এই ইমেজটাকে আর একটা ডিবে নেওয়া। তাহলে এই ইমেজ যদি আমি আর একটা ডিবে যদি নিতে পারি, তখন কি করতে পারবো যে গ্রিড করব, এবং গ্রিড করার পরে দেন আমরা মনে করো যে আমাদের পেয়ে যাবো। ঠিক আছে, সো আপাতত আমরা ইমেজটা নেই, পরবর্তীতে আমরা ওই যে গ্যাপের ব্যাপারটা এনশিওর করবো। সো একটু বোঝো, এইটা মানে এই প্রত্যেকটা আছে কি এই একটা ডিবে, আমাদের যে তিনটা, এই তিনটা প্রত্যেকটা আছে কিসে, একটা ডিবে, তাই না? তো এখন আছে যে আরো একটা ডিপ নিবো আমরা। এই যে, তো আরো একটা ডিপ নেবো, এবং ডিপ নেওয়ার পরে ধরো যে এখানে আমরা একটা ইমেজ নিই। স্যার ঠিক আছে, এই টিপটাকে তিনটা নিচে নিব? ওই যে তিনটা যে আমরা যে ই করছি না, ডিসপ্লে ফ্লেক্স ওই করে তিনটা তারপর নিচে যে ই করছি, হ্যাঁ, ওই তিনটাকে আমরা একটা ডিবে নিছি। না, ওইটা তো আলাদা থাকবেই, তারপর এখন যেটা নেব এটা নিচেই তো। হ্যাঁ, এরপর আছে নিচে, কারণ হচ্ছে যে এখন তো ওই ডিপকে গ্রিড করবো, ফ্লেক্স করবো, বা যেভাবে পারি সেটা করবো। ওকে, তো এরপর আছে কি যে ইমেজের পরে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার সার্চ করবো, সার্চ করার পরে তারপর আমাদের কি ছিল, মেবি শপিং। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখো অনেক বিশাল একটা ইমেজ চলে আসছে। তো আসার পরে এখন হচ্ছে যে দেখো যে এখানের যে ডিপ আছে, এই ডিপটাকেও আর ওই ডিপটাকে টোটাল ডিপটাকে আমরা আরো একটা ডিপে নেবো। কেন? কারণ আরো একটা ডিপের মাধ্যমে তো আমরা গ্রিড করবো না, গ্রিড করতে পারবো না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি স্যার। এই যে ডিপের ভিতরে তিনজন আছে, আর এই আরেকটা ডিপেন্ড হ্যাঁ? মানে ইয়ে করতে পারি না, ক্লাস এটাকে গ্রিড করব। কোনটা দিয়ে গ্রিড করতেছো বলেন? সেকশন দিয়ে কেন? এটা তো গুড প্র্যাকটিস না, সেকশনের ভিতরে অনেক সিস্টেম আছে, এই জন্য সেকশনটাকে ধরতেছে না, সেকশনে আরো অনেক খেলা আছে। ওকে, তো এখন ধরো যে এটাকে আমরা কাট করি। ঠিক আছে, কাট করার পরে দেন একটা ডিপ নেই, এই যে ডিপ, দেন এটার ভিতরে আমরা দিয়ে দেই। তারপরে হচ্ছে যে এই ডিপের ভিতরে আমরা একটা ক্লাস লিখি, যে আসলে ক্লাস। ঠিক আছে, তো ক্লাস হচ্ছে কি গ্রিড, তারপর হচ্ছে কি গ্রিড কলস এখানে কত কলামের হবে, 2 কলামের হবে। আর তারপরে এই দেখো গ্রিড কলস এন্ড গ্রিড, এই দুটো আমরা নিয়েছি। নেওয়ার পর দেখো তো এই যে আমাদের এরকম চেহারা আসছে। তো মাঝখানে অবশ্যই আমাদের লাগবে কি একটা গ্যাপ। তো এই জন্য আমরা একটা গ্যাপ নিই, যে গ্যাপ 7। তোমরা তোমাদের চাহিদা মতো গ্যাপ নিয়ে নেবো। তো এদিকে দেখো যে গ্যাপ পাওয়ার পরে কিন্তু আমাদের কিছুটা হইলেও কি হয়েছে, কিছু একটা আমরা বানাই ফেলছি। দেখো কিছু একটা আমরা বানাই ফেলছি। এখন আমরা একটু এটা একটু চেক করি, সেখানে যাই, আমরা একটু চেক করে দেখি যে ওদের কি কি করছে না করছে। ওদের প্রত্যেকটাকে দেখো এদের কি করছে, এই যে গ্রিড করছে, দেখছো এই যে গ্রিড। আচ্ছা, ওকে, একটা জিনিস একটু বোঝো, যে এইখানে কিন্তু এই ডিপ এবং এই ডিপ
ঠিক আছে, এবং এই যে এই চারটাকেও একটা শর্টকাট ট্রিক্সে কিভাবে করছে ওরা, যে ধরো যে আমরা যেটা করছি, আমরা কিন্তু এটা মনে করো যে বাংলা ট্রিক্সে করছি। হ্যাঁ, এখানে তুমি মার্জিন দিতে পারো কিভাবে, মানে কি এখানে তুমি স্পেসিং দিতে পারো কিভাবে স্পেসিং দিবা, যে ধরো যে প্রত্যেকটা জায়গায়, এই যে প্রত্যেকটা জায়গায় যে যত আছে, যে প্যাডিং যত দিছো, ধরো যে এখানে তুমি একটা মার্জিন ও বটম দিয়ে দিলা যে এমবি, ঠিক আছে, মার্জিন বটম তো বুঝো, তো ধরো যে এখানে মার্জিন বটম 6 দিয়ে দিলাম, তো 6। তো এদিকে তুমি মার্জিন পাইতে আছো, তাই না? কিন্তু আরো একটা ট্রিক্সে কিন্তু করা যায়। কি ট্রিক্সে করা যায় একটু বলতে পারো? ধরো যে এখানে দেখো যে এই 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 চারটাকে, এই যে হ্যাঁ এবার দেখ, এই যে এখানে এখানে তোমার দেখো যে যে ওরা কি করছে একটু বুঝো, এই তিনটা, হ্যাঁ, এই চারটাকে মনে করো ডিপে রাখছে। আমরা তো আমাদের চারটাকে ওরা একটা আলাদা ডিপ করছি, ওরা আলাদা ডিপ করছি, মানে ফ্লেক্স বা অন্য কিছু করার জন্য। কিন্তু ওরা কি করছে, না, ওরা আলাদা করে নাই। ওরা কি করছে, ওরা এইটাকেও রাখছে, এইটাকেও রাখছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা এলিমেন্ট রাখছে। রাখার পরে গ্রিড কলাম দুইটা ভাগ করে দিয়েছে। তার মানে কি, যদি দুই ভাগ হয় বাকিগুলো অটোমেটিক শেষ দিবে। যেটা এরকম ছোট। আচ্ছা, ওরা করছে কিভাবে, আমি তো ইন্সপেক্ট করছি। এ ধরো যে কন্ট্রোল শিফট আই, তো এবার ধরো যে এটা আমরা একটু যাই, এই যে এখানে তো ভরে দাও একসাথে, দেখো পাশে লেখা আছে গ্রিড, হ্যাঁ, এই দেখছো, এই দেখো, দেখো এই যে, শপিংটা ওই ডিপের মধ্যে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে কি করতে হয় জানো, ইমেজটাকে 2 নম্বর রাখতে হয়, হ্যাঁ, ইমেজটাকে 2য় নাম্বার রাখতে হয়। হ্যাঁ শপিং এর ইমেজটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটা অন্য ট্রিক্স বলতে চাইছি। একটা ট্রিক্স তো দেখাইছি, বাংলা ট্রিক্স। বাংলা ট্রিক্স কি, যে তুমি মার্জিন বন্ধ দিয়ে দিলেই তোমার কিন্তু এখানে তুমি স্পেসিং পাইতে আসো, এটা তো বুঝছো বাংলা ট্রিক্স। এখন আসলে যে আমরা একটু জটিল ট্রিক্স করি, যে এই যে গ্রিড দিছি, দেখো গ্রিড দেওয়ার পরে ও থাকবে 1 নম্বরে গ্রিডের, ও 2 নম্বরে, ও 3 নম্বরে, ও 4 নম্বরে। এখন যদি গ্রিড কলাম 2 দিই, মানে কলাম হবে কয়টা, 2টা। তো কলাম যদি 2টা হয়, তাহলে ও এই জায়গায় থাকবে, 1 নম্বরের যে ডিপটা ও এখানে থাকবে, তাহলে 2 নম্বরের ডিপটা থাকবে কোথায়, এই পাশে, পাশে এই থাকবে। সাইডে। আর বাকি যে দুটো থাকবে, বাকি যে দুটো থাকবে ওরা থাকবে মানে নিচে ডিপ নিচে। আলাদা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা কি বুঝছো আমি কি বলছি? এখন ক্লিয়ার। আচ্ছা, তো এইটা ধরো যে আমরা একটু ঠিকঠাক করি। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে ঠিক করবো, ধরো যে এই প্রত্যেকটাকে আমরা প্রথমত হচ্ছে এটা কিন্তু আমাদের হয়ে গেছে, তুই বাংলা নিয়মটা কিন্তু বুঝছো। মার্জিন এবার ধরো যে আমরা, হ্যাঁ বুঝি না, মার্জিন আচ্ছা, তো ধরো যে আমরা এই যে এই ডিবের এটাকে গায়েব করে দেই, আর হচ্ছে যে ধরো যে ওইখানে একটা মানে ডিবের বাপমা ছাড়া ডিব আছে, বাপমা ছাড়া ডিব মানে বোঝো, এই যে না। আরে গায়েব করি। আর বাপমা ছাড়া ডিব মানে এই যে ওর যে ডিব বললে, ওই ডিবের একজন না, ওই তো বাপমা ছাড়া ডিব। বাপমা ছাড়া সো ওরে কেন বাদ নাহিদা আপু, আমার কি আপনি খোঁজেন? আরে না, এবার দেখো, এ নাহিদা আপু আমার কল দিতেছে। আবার কাহিনী হয়ে গেল, দাঁড়াও। এই দেখো, অনেক সময় বাপ মা ছাড়া ডিপ করতে যাই তোমার একটু ঝামেলা হয়ে যায়। তো তুমি কিভাবে কি করবা, এই ধরো যে এই ডিপের এই যে পরে আগে গায়েব দেবা, তারপর মনে করো উপরেরটা গায়েব দেবা। ঠিক আছে, তাহলে আরে ওকে যাই আমরা গায়েব দিয়ে আসি, এই যে ওরা গায়েব দিই, মানে নিচের যে ডিপটা ওটা আমরা গায়েব দিই। দেন কি উপরের যাকে আমরা বাদ দেবো, এটা তো আমরা তো জানি যে কারে বাদ দেবো।
তো এই মানে বাপমা ছাড়া ডিপ মানে তার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই, বা ক্লোজিং আছে কিন্তু ওপেনিং নেই। কথা কি বুঝছো? জি জি। এখন হচ্ছে ওই যে আমাদের এই যে দেখো, এই যে আমাদের যে ইমেজটা যে আছে, হ্যাঁ, তো এই ইমেজটাকে আমরা কি করব, এই যে ইমেজটাকে আমরা প্রথম ডিপের পরের ডিপে দিয়ে দেবো, বুঝছো? কিন্তু এই ইমেজটাকে আমরা প্রথম ডিপের পরের ডিপে দিব। তাহলে সিম্পল, এই ইমেজটাকে আমরা কাট করি। একটু বোঝো, হালকা একটু জটিল। তাহলে এইটা হচ্ছে কি প্রথম ডিপ, আর প্রথম ডিপের এই যে এই পর্যন্ত যাও। এই দেখো প্রথম ডিপটা আমরা কি করতে পারি, একটু কলাপস চাইলে করতে পারি। এই দেখো কলাপস করে নিলাম, নেয়ার পরে দেন হচ্ছে যে এইটার সামনে আর একটা ডিপ আমরা দিয়ে দিই, জেনে এই একটা ডিপ। মানে এবার আমরা একটু দিছিলাম ওইটা ফার্স্ট ডিপের পরে দিব। হ্যাঁ হ্যাঁ, ওইটা সেকেন্ড ডিপে নিয়ে আসে। দেখো যে মানে দেখো ওরা দুজন আছে, তারপর কিন্তু এটা আমার সেকেন্ড ডিপে আমি নিয়ে এটা আসি। কেন দিব? এতটুকু তো ক্লিয়ার, এটা ফান। 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 এবার দেখ, এতক্ষণ ধরে কি বুঝলাম তোরে ক, এখন আমাকে এটা কেন দিই? হ্যাঁ, কি করবো? তো সেকেন্ডেই আসবে, তারপর আর কি কম এখন? flag দিয়ে সরাই ফেলবে। এখন হচ্ছে যে কেন এখন দেখো, এখন আর একটু বলেন। আরে গ্রিড কলামস 2 করব এই জন্য। তো এখন এই গ্রিডের কলাম থাকবে কয়টা? 2টা। তো গ্রিড কলস 2, বাস। দেখো ও ওর সাইডে চলে গেছে, তাই না? কিন্তু জি স্যার। এখানে আবার কি একটু ব্যাপার স্যাপার আছে, এখানে আবার কি আছে একটু, এই দেখো ব্যাপার স্যাপার আছে যে এই এখন আবার কি হয়েছে যে ওই একটা গেল, ও আর একটা গেল, আবার ও আর একটা গেল, আরেকটা কলাম কি করে থাকবে? 2টা। তো এখন কি করণীয় আমাদের? এখানে ধরো যে আমাদের একটা তাহলে করণীয় কি হতে পারে, আমরা একটু টেলউইন্ডে যাই। টেলউইন্ডে যাই আমরা একটু সার্চ দেই রো স্প্যান, সরি প্যান হয়ে গেছে স্প্যান। আচ্ছা, সো স্প্যানিং রোস, আমরা একটু এখানে যাই। দেখো খেলা দেখছো যে রো স্প্যান যদি তুমি 3 দাও, তাহলে এই জায়গার যে যে ব্যক্তি থাকবে ও পুরো এই জায়গাটা পেয়ে যাবে। এটা কি বুঝতে পারছো রো স্প্যানের কাহিনীটা? জি, এক পাশে যে থাকবে সে হচ্ছে যে পুরো স্পেস 3 দিলে, পেবে। আর যদি মনে করো যে 3টা এলিমেন্টস আছে, তুমি দেখছো যে 2, 2 দিলে মনে করো যে ও 2 জনের জায়গা খাবে। এই যে ধরো যে রো স্প্যান, এই যে কোনটা রো স্প্যান 3 আছে, এই রো স্প্যান 2 আছে একটা, এই যে রো স্প্যান 2, ঠিক আছে? তাহলে রো স্প্যান 2 তুমি যদি দিছো, আবার কলাম স্প্যান যদি 2 দাও, তাহলে ও মানে 3 জনের জায়গা হলে সম্পূর্ণ জায়গাটা খাইবে। রো স্প্যান যদি 3 দাও, তার মানে কি ও সম্পূর্ণ জায়গাটা খাবে। ইজ ইট ক্লিয়ার? কেমন? আমার কথা কি বোঝো? মানে ধরো যে একজনকে তুমি এই যে এখানে ধরো যে ওরা আমি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলেই ধরো যে আমরা একে, আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করছো যে এটা কিন্তু অনেকটা এর মতো, মানে হ্যাঁ এর মতো। জি স্যার। ওকে, ধরো যে আমরা এখানে ধরো যে ওই জন্য আমাদের ইমেজটা, আমরা ইমেজটাকে দিব, ঠিক আছে? সো where is our images, where is our images, এই যে শপিং। তো এই ইমেজেস এর যে ডিভ আছে এখানে আমরা দেবো হচ্ছে যে রো স্প্যান 3। ইমেজেস এর ভিতরে যে ডিভ আছে এখানে ধরো যে আমরা লিখেছি ক্লাস, সো এখানে আমরা লিখেছি রো স্প্যান 3। এই ইমেজেস আমরা রো স্প্যান 3 দিয়ে দিলাম। দেখো মানে বুঝতে পারতেছে যে রো স্প্যান 3 দিলে হবে কি যে ওর যে জায়গাটা, ও
ও এই রো এর ভিতরে মানে এটা তো একটা রো, তাই না? প্রথমে এই যে ঢুকছিল না একজন, হুম তো ওই রো এর ভিতরে পুরো জায়গাটা খাই ফেলাইবে। আমরা কি করবো? গ্রিডে কনভার্ট করবো, ওদের সবাই আমরা কিসে কনভার্ট করবো? গ্রিডে। গ্রিডে। তার মানে ওরা সবাই একটা ডিপের ভিতরে আছে, সেই ডিপ কোনটা? যে এটা ওদের নতুন বাপমা, এই যে দেখছো মানে দেখছো এখন নতুন তিনটা বাপমা। মূল ডিপ, এই তো। হ্যাঁ, এখন সিম্পল তুমি এখানে কি করবা, সিম্পল এখানে একটা ক্লাস নিবা, ক্লাস নেওয়ার পরে তারপর হচ্ছে যে ফার্স্ট লাগবে হচ্ছে যে গ্রিড, দেন হচ্ছে কি গ্রিড কলস, থ্রির জায়গায় 2 বসাই দেবা, এবং সাথে কি একটা হোয়াট দ্য হেল, আচ্ছা এই দেখ পাইছো? এখন দেখো একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে এই বান্দা আর এই বান্দা কিন্তু সবাই এক সাইডে এসে গেছে, মানে 2 কলাম, তো 2 কলামে ও 1 কলামে আছে, ওরা 2 আবার ওরা 2 1 কলামে আছে। তুমি যদি যে ও অন্য জায়গায় চলে যাবে, এখন ও অন্য জায়গায় চলে যেতে হলে ওর এই পুরো জায়গাটা দখল করা লাগবে, এই ইমেজটার পুরো জায়গাটা দখল করা লাগবে। এখন যে পুরো জায়গা দখল করবে তাকে একটা রো স্প্যান দিয়ে দিতে পারো, রো স্প্যান 3 দিলেই সে ওই রো এর পুরো জায়গাটা দখল করবে। তুমি যদি ওর রো স্প্যান 3 দাও, ও এই রো এর পুরো জায়গাটা দখল করবে। তুমি যদি ওর রো স্প্যান 3 দাও, ও এই রো এর পুরো জায়গাটা দখল করবে। তাহলে এই রো এর পুরো জায়গাটা দখল করার দরকারটা কার? ইমেজের না ওর? ইমেজের। তাহলে ইমেজের হলে তাহলে রো স্প্যান কে পাবে? আরে না, পাশেরটা স্যার, ইমেজের না। ইমেজেরই তো, ইমেজে তো এই রো স্প্যান, কারণ পুরো রো নিয়ে থাকবে কে? পুরো এই জায়গায় রো নিয়ে থাকবে না। এই যে দেখো, এই যে ইমেজ থাকবে না এই যে এখানে, জি জি, ও একটা সব জায়গা দখল করে থাকবে। হ্যাঁ, তাহলে আর বাকিটা ওই সাইডে চলে যাবে। তো সিম্পল, আমরা ওই যে কি গ্রিডের এরিয়ার মতো? হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেজই আমরা মনে করে এখানে দিয়ে দেবো যে রো স্প্যান 3, রো স্প্যান 3 যাকে দেবো সে ওই পুরো জায়গা থাকবে, 2 দিলে একটু বেশি জায়গা দূরে থাকবে, 1 দিলে মানে একজন যেভাবে থাকে ওরকম থাকবে। তো ধরো যেখানে তুমি মানে এইটা যে না, ওই যে নিচে তিন হবে। হ্যাঁ, এই দেখো রো স্প্যান 3 দেওয়ার সাথে সাথে ও কিন্তু এই সাইডে চলে আসছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। রো স্প্যানটাকে আমরা কি বুঝতে পারছি? জি একটু ঝামেলা। রো স্প্যান 3 টা একটু, এই যে রো স্প্যান 3 পুরো জায়গাটা লই থাকবে। হ্যাঁ, তুমি যদি রো স্প্যান 2 দাও, এই ধরো রো স্প্যান 2, রো স্প্যান 2 দাও, তাহলে ও কি করবে? ও 2 জনের জায়গা নিয়ে থাকবে। আর রো স্প্যান 3 নিলে পুরো জায়গাটা নিয়ে থাকবে। রো স্প্যান 2 দিলে 2 জনের জায়গা দিলে, রো স্প্যান 1 দিলে একজনের জায়গা নিয়ে থাকবে। বুঝতে পারতেছে রো স্প্যানের খেলা? এটা কি না এরকম ভেজাল হবে না কইরা? এই ভেজালে কাজ করার দরকার হচ্ছে যে তোমার ব্রেইনটাকে আরো শার্প করার জন্য। আমরা বাংলা কাজ করতে পারি, বাংলা কাজ আর ওই বাংলা কাজ করার বয়স আছে? ঠিক আছে। ওকে, হ্যাঁ, সেটা আমরা কেন করবো? ওটা তো দেখাইছি যে কিভাবে করবো, একটু টেকনিকটা দেখাইছি। এরপরে সেটা মেইনের পরে আমরা একটা ফুটার দেবো। দেখো, আমি কিন্তু জোরাতালি মার্কা ওয়েব ডেভেলপারও তোমরা যে হও এটা আমি চাই না। জোরাতালি ওয়েব ডেভেলপার বুঝো? আমরা মনে করো আন্দাজে উপভোগ করতে করতে মনে করো যে তারা বুঝবে কি যে আমরা জোড়াতালি দিছি না কি হয়েছে, তারা আর দেখবে না, তারা কি করে দেখবে? কিন্তু তার বোঝা লাগবে না, কিন্তু জোরাতালিতে হয় কি রেসপন্স করতে গেলে, ধরো যে কথা এই যে হার পাওয়ার ওয়েবসাইটে যাও, ধরো যে এই যে হার পাওয়ার ওয়েবসাইটে যদি যাও, তাহলে তুমি দেখবা যে এটা একটা জোরাতালি মার্কা ওয়েবসাইট। এটা দেখলেই বুঝবো, চেহারা দেখলেই বোঝা যায় কোনটা জোরাতালি মার্কা, কোনটা জোরাতালি ছাড়া। এই দেখো, এটা চেহারা দেখলেই বোঝা যায় এটা একটা জোরাতালি। এটাকে ইমেজ অপটিমাইজও না, দেখছো ইমেজও কিন্তু অপটিমাইজ না। এই ইমেজ লোড হইতেছে কেমন কেমন করো, দেখছো?
স্যার ওইটা ডিজাইন। জোড়াতালি মার্কা ওয়েবসাইট তুমি দেখলেই বুঝবে। জোড়াতালি দেই। আচ্ছা, তো এখানে তোমার ফুটার সিম্পল, তোমার ফুটার তুমি লেখলা ওই যে যা লেখো যে কি যে কপিরাইট, ওকে ঠিক আছে, কপিরাইট কত 2024 বর্তমান সাল ওয়াইজ। দেন হয়েছে বলতো এটা তোমার একটা হোমওয়ার্ক না, তোমাদের হোমওয়ার্ক দিলেই বেজালে হালাও, দরকার নেই, জাস্ট কপি লেখো। বুঝছো তো এটা কি এন্টিটি, এটা কি জি স্যার, এটা তো কপিরাইট করেন। তারপর ডেভেলপ বাই বা ধরো যেখানে তোমার নাম লিখে দিলাম। স্যার এন্টিটি হয় নাই তো। এরপরে আমরা সিম্পল স্যার কপির পর সেমিকোলন লাগবে না এন্টিটির জন্য? এই যে পাই গেছি আমরা, কেমন জানি। এন্টিটি কি কপির পরে তুমি কি লাগবে সেমিকোলন জি স্যার, দাও। মানে ক্লোজিং যেটা ওইটা দেন সেমিকোলনই তো। কত অত ছোটকালে কত কিছু করছি, এখন কি আর ওই অত কিছু করার সময় আছে? কপির পরে হ্যাঁ লাস্টে। সেটাই তো বলতে আছি, এত কিছু করার সময় আছে? স্যার আমরা এইভাবে দিলে পারছি না। কত কিছু করছি, এই যে এখন আসছে। তোমার এমনিও আসবে, তোমার এখন আর ওইগুলো দেওয়া দরকারই নেই, কারণ আমরা তো আর এই এন্টিটি মনে করো ঢাকা ইউজ করবো না। এই সেমিকোলনটা কেন লাগে বলতে পারো? যদি মনে করো তুমি এন্টিটি এইটা ইউজ করছো, তারপর ধরো যে আরো একটা দেছো, ঠিক আছে, তখন মনে করো নাহলে একটু লেজুর বেরিয়ে থাকে। ও বুঝছি। ওকে, যেমন লিস্টের তুমি ধরো লিস্ট যদি ক্লোজিং না দাও, দেখবা কি অন্য একটা থাকে না লিস্টের বাটন আসি বসে লেজুর আছে। এটা শিখেছিলাম ছোটবেলায়, একবার ছোটবেলার কথা মনে করো। জি হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এখানে কিছু স্পেসিং এর কিছু গ্যাপের ঝামেলা আছে। তো ধরো যে এইটার আমরা একটা ওই যে সেকশনের ভিতরে আমরা কিছু কাজ করি, সেকশনের ভিতরে আমরা একটা অবশ্যই কি নেবো, কন্টেইনার নিব। সেকশনের ভিতরে আমরা ক্লাসে যাই। আচ্ছা, তো আজকের পর থেকে ডেজি ইউআইটা হালকা একটু দেখাইতে পারি, নাও দেখাইতে পারি, বাট জাভা স্ক্রিপ্ট পুরো দমে শুরু, প্রোগ্রামিং পুরো দমে। এমএক্স অটো দিয়ে দিলাম, আর ধরো যে দিলাম হচ্ছে যে একটা পিবি, আর ধরো যে পিবি দিয়ে দিলাম। পিবি মানে কি প্যাডিং বটম, বাস। আর হচ্ছে তোমার এখানে মার্জিন, এক্স অ্যাক্সিসে মার্জিন অটো স্যার তো কোটের মানে ছবিটা একটু দিয়েন, অনেক সময় বাইজা করে। এরপরে হচ্ছে টেক্সট সেন্টার করে দিলাম, টেক্সট সেন্টার করে দিলাম। আর তারপরে হচ্ছে যে পিবি। সাবরিনার মোবাইল টেপা হয়েছে? না এখনো মোবাইল টেপে নাকি গায়েবই হয়ে গেছে? ও আইসে দেখছো, ও আসলে সতর্ক মোবাইল টেপলো। আমি ফোন টিপতেছি না, ফোন আমার বাইরে। ভাই কত সুন্দর, এরকম জমা দিয়ে দেবো। ভাইয়ের কাছে দেখছো কত মানে আমরা আমাদের ওয়েবসাইট কিন্তু কি ক্রিয়েট করে ফেলছি। ভাঙ্গাচুরা হোক যা হোক তৈরি। জি ক্লিয়ার? স্যার। তো তোমরা কইরা ফেলো। আচ্ছা, রেসপন্সিভ না রেসপন্সিভ যেহেতু যাক মনে তাহলে একটু ক্লাস নেই, অবশ্যই রেসপন্স করতে হবে না। তো তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করবো না, কেটা খাইবে? আমি রাত 11 বাজে বইলেই মনে
করতে হয়। একটু এখানে দেখো কিছু কিছু ব্রেকিং পয়েন্ট আছে। আমাদেরটা দিয়ে অটোই রেসপন্সিভ হয়ে যায়। ওইভাবে তো তোমরা ধরতে পারবে না। এখন আমরা রেসপন্সিভ করবো, কি করবো? হ্যাঁ 5 মিনিট আছে তো কি হয়েছে, আমাদের কাছে অজস্র লিঙ্ক আছে। আচ্ছা স্যার একটা কথা, হ্যাঁ ওই যে ওই ক্লাসে মানে আমাদের ওই যে শিল্পী আপু যে ক্লাস নিত, তো হ্যাঁ সে দেখতে হচ্ছে সে নিজেই মানে ক্লাস শেষ হইলে সাথে সাথে আবার লিংক দিত, সে ও কিভাবে কারণ দিত? হ্যাঁ কারণ হচ্ছে যে দিয়ে চালায়। না 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 না, আমরা আগে যে জুমটা ইউজ করতাম, জুম অ্যাপসটা, এই জুমটাই নতুন সিস্টেম করছে। মানে আমি এই নতুন কম্পিউটার কেনার পরে এই ঝামেলায় পড়ছি। আগে আমরা যে জুমটা ইউজ করতাম ওই জুমটায় তোমার সাথে সাথে দেওয়া যায়, ওগুলো কোনো সমস্যা নেই, ওই আগের ভাষা। আচ্ছা হ্যাঁ, ওই বাচ্চারা সাথে সাথে মানে ই করার জন্য হ্যাঁ আপডেট ভার্সনটাই সমস্যা। যত আপডেট ততই সমস্যা। হ্যাঁ যাই হোক, এই যে স্মল, ঠিক আছে, এদিকে দেখো যে মিনিমাম উইথ মানে কমপক্ষে 400, এখানে কিন্তু একটু জটিলতা আছে, একটু বুঝো যে তোমার স্মল ডিভাইসের জন্য এই যে এস এম মানে কিন্তু স্মল, তার মানে হচ্ছে যেই 640 পরে মানে এই যে এই স্মল দেওয়া মানে কি 640 পরে যা হবে সেইটা, ওদের কিন্তু সিস্টেম একটু আলাদা। মিডিয়াম মানে হচ্ছে যে মানে 768 ডিভাইসের পরে এটা শো করবে। লার্জ দেওয়া মানে হচ্ছে যে 1024 পরে এটা শো করবে। এক্সেল দেওয়া মানে এইটার পরে এটা শো করবে, এবং 2XL দেওয়া মানে এই সাইজের পরে এটা শো করবে। এখন বলো তো এটা কি কাহিনী? আসলে কাহিনী হয়েছে যে তুমি যদি ধরো যে লেখো যে স্মল এত এত, ঠিক আছে, তার মানে হচ্ছে যে 640 পিক্সেল যখন যাবে, ধরো তুমি লেখলো যে স্মল এত এত কলামস 1, হ্যাঁ এই যে 640 যখন যাবে তখন মনে করে যে 640 যখন যাবে তখন মনে করে যে এটা শো করবে। মানে ওদের সিস্টেমটা এরকম যে 640 হবে তখন এটা শো করবে, এর আগে কিন্তু শো করবে না। আচ্ছা ব্যাপারটা আমি একটু দেখাই দিলে তাহলে বুঝবো। ঠিক আছে? তো তাহলে আমরা শুরু থেকে রেসপন্সিভ করার চেষ্টা করি। আচ্ছা না, তোমার ধরো যে আমরা যে শুরুর যে সেকশনটা ছিল পেঙ্গুইন পেঙ্গুইন, আচ্ছা হেডার, এই যে দেখো এখানে আমরা ফ্লেক্স করছিলাম না যে শুরুর দিকে, এই যেটা আমরা ফ্লেক্স করছি। তো এখানে ধরো যে আমরা যদি লিখি যে তোমার এসএম, এসএম মানে হচ্ছে যে স্মল ডিভাইস, এসএম ফ্লেক্স। শুধু এস লিখতে হবে? হ্যাঁ এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস। তো এসএম এর জন্য ফ্লেক্স হওয়ার কথা, কিন্তু দেখো এই বড় হয়ে গেছে, বড়তে ফ্লেক্স কেন? আমার তো এটা ফ্লেক্স হওয়ার কথা স্মল ডিভাইসের জন্য, কিন্তু এই যে আমি বড় ডিভাইস করছি তারপরে ফ্লেক্স কেন আছে? আসলে সেটা আগে তো করা ছিল। একটু দেখো, এটার একটা কাহিনী আছে। আমরা তো আগে করি না, এই যে ফ্লেক্সটা আমরা এসএম এর ভিতর ঢুকাই দিছি, এই যে এসএম, বুঝি না। আপনি আমার কথাটা আমার এই কথাটা বোঝেন যে আমি এসএম ফ্লেক্স লিখছি, তাহলে স্মল ডিভাইসের ফ্লেক্স হবে না? হ্যাঁ এটা তো লার্জ ডিভাইসের ফ্লেক্স হওয়ার কথা না। তো শুধু বড় ডিভাইস আসছে না, এইটাই আমি বুঝতে চাইছিলাম যে এই এসএম মানে হইছে কি, যে স্মল ডিভাইস 640 উপরে যারা আছে তাদের ক্ষেত্রে কাজ করবে। মানে এসএম মানে হচ্ছে 640 উপরে যারা আছে তাদের জন্য কাজ, একটা মিনিমাম উইড হিসাবে কাজ করে। মানে সর্বনিম্ন 640। হ্যাঁ এই জন্য মনে করো যে এই যে যখন দেখবে যে 640 দিয়ে ক্রস করবা, এই ধরো যে এই যে এখানে আসো, এখানে আসার পরে করবা,
তখন আর ফ্লেক্স থাকবে না। মানে এই এসএম ফ্লেক্স মানে কি, যে 640, হ্যাঁ 640 ডিভাইসের উপরে গেলেই তোমার কি করবে। এই টেলেন্টের কাহিনী কি তোমরা কি বুঝতে পারছো? বুঝ, তাহলে আমরা স্মল ডিভাইস মানে স্মার্ট মনে করো যে ওইটা ব্যতীত যেটা সেটাই থাকবে। Smart এটা ন্যূনতম বুঝি না, তাহলে এটা মজার না। বলছি কি যে আইটি সেক্টরে এক একজন এক এক রকম ভাবে চলে, তো আমাদের উচিত ডেভেলপার হিসেবে তাদের সাথে মানাই নেওয়া। এটা তোমাদের একদিন একটা কথা আমাদের বলছিলাম। ঘুরতে হবে, তারা যেভাবে ঘুরাবে আমাদের ঘুরতে হবে, কিছু করার নেই। তুমি নিজে একটা এরকম টেলউইন্ডের মতো কোম্পানি বানাও, তারপর তুমিও ঘুরাও, কোনো সমস্যা নেই। ঘুরাও। আমিও ঘুরাবো। এরকম ধরো যে তুমি মিডিয়াম ডিভাইসের জন্য, ও তারপর ধরো যে তুমি যেতে যে না মিডিয়াম ডিভাইসও মনে করো যে তুমি যাচ্ছ যে না মিডিয়াম ডিভাইস থেকে আর কি ফ্লেক্স হবে, তাহলে সুন্দর মতো যে মনে করো যে মিডিয়াম ডিভাইস এমডি লেলা, নেওয়ার পরে তারপরে হচ্ছে যে তুমি ধরো যে কই জানো ওখানে ওই এসএম এর জায়গায় এমডি দিয়ে দেবা। জাস্ট এসএম আর এমডি এগুলো লিখলেই মানে হয়ে যায়, আর কিছু লাগে না লেখা? এসএম এমডি এন্ড ক্লোন, ও তো খুবই তো ইজি। তুমি এখানে এমডি মানে মিডিয়াম ডিভাইস। তখন কি হবে, তখন সিম্পল এই যে আমরা এখানে যখন যে একটু মিডিয়াম ডিভাইস ব্যতীত, মিডিয়াম ডিভাইস ব্যতীত সবাই, হ্যাঁ মিডিয়াম এন্ড স্মল ডিভাইস ব্যতীত দেখো উল্টাটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা দেবা ওইটা ব্যতীত কাজ হবে। ক্লিয়ার? তাহলে এখানে ধরো যে আমরা স্মল ডিভাইসের জন্য আমরা সিম্পল ফ্লেক্স দিলাম, মানে হচ্ছে কি যে অন্যান্য ডিভাইসের জন্য অটোমেটিক কি হয়ে যাবে, ফ্লেক্স হয়ে যাবে। এইটা তো আমরা বুঝছি নাকি? হ্যাঁ বুঝছি। এখন তো আচ্ছা। দুই হয়েছে, এখন কোনটা কাজ বুঝি না, করবে? বুঝি না। দুইটি একসাথে দিই, মানে ধরো যে তুমি স্মল ডিভাইসে দিলা ফ্লেক্স, হ্যাঁ ঠিক আছে, তুমি ধরো যে মিডিয়াম ডিভাইসে আবার দিলে ধরো যে গ্রিড দিলা, বা ধরো যে ফ্লেক্সের তো আর কি দেওয়া যায় তোমার, ধরো ফ্লেক্স ডিরেকশন এটা দিলা যে মিডিয়াম ডিভাইসে, মিডিয়াম ডিভাইস ব্যতীত যারা থাকবে, ধরো যে মিডিয়াম ডিভাইস ব্যতীত যারা থাকবে তাদের ধরো যে একটু ফ্লেক্স ডিরেকশনটা ওদের আমরা নিয়ে আসি। সো এখানে আমরা সার্চ করি যে ফ্লেক্স ডিরেকশন, ঠিক আছে। সো ধরো যে ফ্লেক্স ডিরেকশন তুমি দিয়ে যাচ্ছ রো। স্যার দেখছেন সাদিকা টিনের চালে বসে তারপর ক্লাস করে, আপনার মনে পেল বাহ, কি একটা। দোয়া রইলো, দোয়া। আর আমি শেষ করে ফেললো স্যার। তারপরে তো বলেন আমরা ভালো না, আমরা মনোযোগী না। যে কষ্ট করে আমরা নেট কানেকশন দিয়ে কাজ করি, কে বুঝবে? কি করবো আমরা সারে বলছি সাদিকা বাবার বাসায় ফ্লেক্স ডিরেকশন আমরা কলাম দিয়ে দিই, ঠিক আছে। একটা মিনিট। তো এখানে ফ্লেক্স দিয়ে তোমরা এটা বেশি ভালোভাবে বুঝতে পারবে না, এখানে বুঝতে পারবে মূলত গ্রিড যেটা আছে ওইটা দিয়ে আসলে আরো ভালোভাবে তোমরা এটা ধরতে পারবা। দাঁড়াও দেখটা আছে, বা ধরো যেটা রিভার্স। স্যার এখন অতটা মাথা আসে না যে কোনটা দিলে এটা এখানে ঠিক মতো হবে, এখন অত কিছু বুঝি না। ওইটা ধরো, এটা তোমার তো একদিন দুই দিনের ঘটনা না, এটা করতে করতে তুমি আস্তে আস্তে কি করবা, একসাথে সব তোমার ব্রেইনে চলে আসবে। দেখো এই দেখো এই ফ্লেক্স ডিরেকশন এমডিতে কলাম দিয়ে তাইলে আবার শুধু শুধু রাগ করেন কেন? সেটাই তো। সারি দেখছো যে লার্জ, এই দেখো মানে কি যে মিডিয়াম ব্যতীত, বুঝছো, মিডিয়াম ব্যতীত ডিভাইসে কি হয়ে যাবে, ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে যাবে। ফ্লেক্স ডিরেকশন কি হয়ে যাবে, কলাম হবে। এমডি যেহেতু লেখছে, দেখো এদিকে যেহেতু লেখছে যে এমডি ফ্লেক্স কলাম, মানে কি মিডিয়াম ডিভাইস ব্যতীত কলাম হয়ে যাবে, কিন্তু ছোট ডিভাইসে আসলে ফ্লেক্সই থাকবে। মিডিয়াম ডিভাইসে তার মানে কি অটোমেটিক পাই যাবে কি ফ্লেক্স। ক্লিয়ার?
নিশ্চয়ই হ্যাঁ, সুন্দর তুমি দেখায় মাঝ পর্যন্ত। আরে মনে করো যে সবসময় তো নতুন একটা কিছু দেখলে ওটাই সুন্দর লাগে। না না যদি স্যার আবার এটা তখন ভালো লাগে না। না আচ্ছা, আমরা কিন্তু ঠিক আছে। এটা কবে এটা ভালো। এই দেখাইছি দেখো মিডিয়াম ডিভাইস আসলেই কি হয়ে যায়, মিডিয়াম ডিভাইস আসলেই কিন্তু স্যার এত রো রাত হয়ে যায়। পর্যন্ত ক্লাস করলে হোমওয়ার্ক করব কখন? আরে হোমওয়ার্ক কালকে দিনে করবা, কালকে রাত্রে আবার দিনে জমা কাজ দিবে। থাকে না, দিনে কাজ থাকে না আমাদের। শিফা কি বলছেন ইয়ে কও। জি স্যার বুঝছি, কিন্তু আমি বলতেছিলাম যে আগে গ্রিডে যে সময়, আগে যে সময় এমনিতে গ্রিড করতাম, সরি গ্রিড কি ভুলে গেছি। ঘুমাই ভুলে গেছে। পুরো রেসপন্সিভ করতা, আগে যে সময় রেসপন্সিভ করতাম। হ্যাঁ, যে সময় রেসপন্সিভ করতাম ওই সময় তো আমরা মিডিয়াম উইড ম্যাক্সিমাম উইড নিতাম, তারপরে তো ওইটার ভিতরে কালার দিতে পারতাম, তারপরে আরো অনেক কিছু করতে পারতাম। এখানে কি কালার দেওয়া যাবে? মানে এখানে এতটুকু অপশন দেওয়া যাবে, হ্যাঁ এখানে দেওয়া যাবে, কিন্তু বারবার ওই যে এস এম হোবারের মানে সুডোর মতো উল্লেখ করা লাগবে বা এমডি সুডোর মতো উল্লেখ করা লাগবে, ক্লিয়ার? ওইটা লেখে তারপরে কালারের নাম দিতে হ্যাঁ হবে। কারণ ওরা হয়েছে যে প্রচুর ইউআই ফ্রেন্ডলি। আবার ইউআই দেখো এগুলো বানানো হয়েছে কেন যে আসলে তোমার যাতে অত বেশি ইউআই নিয়ে টেনশন নেই, কোনো মতো একটা ওয়েবসাইট বানাবা, বাট সেখানে অনেক লেভেল অনেক রকমের ফাংশন থাকবে, ফাংশনালিটিস থাকবে, এটার জন্য তোমার এই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করা হয়। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা বুঝতে না পারলেও দেখো। তো তারপর ধরো যে উইমেন জ্যাকেট, ঠিক আছে, তো উইমেন জ্যাকেটের এই যে এখানে যাবা আবার কোথায় করতে, ধরো যে এখানে আমরা যাবো হয়েছে যে ওই যে আবার গ্রিড কলস ওয়ারিং, আচ্ছা ঠিক আছে, তোমার এই যে উইমেন্স জ্যাকেট আইসি। তো আসার পরে তোমরা ধরো যে এখানে আমরা কোথাও যেন আমাদের কলাম 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 এই যে দেখো, তো এখানে আমরা লিখবো কি যে গ্রিড কলস যেটা যে আমাদের এখানে আছে, ঠিক আছে। তো এটা আমরা বলবো যে ধরো যে কি বলা যায়, ধরো ওকে এটা থাকবে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য, এটা থাকবে হচ্ছে গ্রিড, সরি এটা থাকবে হচ্ছে লার্জ ডিভাইসের জন্য, মানে এইটা আমরা লিখতে পারি এস এম। আর মিডিয়ামের জন্য থাকবে হচ্ছে যে মানে যার জন্য যেটা দেবা, ঠিক আছে, ও ওইটা পাবে না, ও বাদে অন্য কেউ পাবে। ধরো যে এই যে মিডিয়াম ডিভাইসের জন্য এটা দিয়েছো, এখন তাহলে সুন্দর মতো তুমি একটু লার্জ ডিভাইসের জন্য ধরো যে দিলা যে গ্রিড কলামস, গ্রিড কলামস 1। এবার আমরা একটু চেক করবো যে আসলে আলটিমেটলি কি হবে। দেখো এই যে 2 কলাম পাইছো, ঠিক আছে, যখন আবার এই যে পিচ্ছি করতে যাও তখন কি এই 1 কলাম পাই গেছো, আর যখন লার্জ করো তখন কিন্তু 2 কলাম পাইছি। দাঁড়া লার্জের ব্যাপারটা একটু করে নিই। কারণ লার্জ কি করছে দেখো, গ্রিড কলাম 1 করছি, লার্জের ব্যাপারটা কি করছে দেখো, গ্রিড কলাম এটা করতে হবে কি গ্রিড কলাম 3, এটা কি করবা রে কি রেসপন্সিভ হয়ে গেল। আচ্ছা আর এটা ধরো যে আমরা করেছি একটু, এবার দেখ যে তুমি যখন যে ছোট করবা স্মলে কিন্তু গ্রিড কলাম 1 হয়ে যাবে, এই যে স্মলে গ্রিড কলাম 1 হয়ে যাবে, ঠিক আছে। কেন স্মলে গ্রিড কলাম 1 হয়ে যাবে একটু বুঝো, যে আমাদের যে ওই যে লার্জটা, এই যে ধরো এই যে এখানে কই যেন লার্জ 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 ওয়্যার ইজ লার্জ, এটা তো ফ্লেক্স ডিরেকশন, রেসপন্সিভে যাই, দেখো প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে কি একটু প্রথমে ব্যাকআপ পা লাগে, পরবর্তীতে তোমার হাত একবার চালু হয়ে গেলে তখন আর তো টেনশন করা লাগে না। এই দেখো এগুলো অনেক প্র্যাকটিস হবে করতে হবে। সবাই টেলিন দিয়ে করবো নাকি আগের গুলো লাগবে?
আমরা কি ওয়েবসাইটের পরে টেলউইন দিয়ে করব? হ্যাঁ, ট্যালেন্টই করবো। কেন না, স্যার আগে সবগুলো লাগবে না? লাগবে না? বুস্টার বুঝি। লাগবে না কখন? স্যার একটা প্রশ্ন, হ্যাঁ, ক্লায়েন্টের কি টেলউইন্টের উপরে কোনো রিকোয়ারমেন্ট থাকবে, যেমন বুস্টার করে? দিয়ে করতে পারবা না, টেলউইন্ট দিয়ে করা লাগবে, হ্যাঁ, এরকম অবশ্যই। কিছু? মাস তোমাকে ধরো যে অন্য আরো অনেক এই সিএসএস ফ্রেমওয়ার্ক দিতে পারে। এখন তুমি বলবো কি পারবো না? না, তুমি দুইটা ফ্রেমওয়ার্ক জানছো, দুনিয়া অনেক ফ্রেমওয়ার্ক আছে, তুমি সব ধরনের ফ্রেমওয়ার্কই পারবে, একটা দুইটা জানো। মানে যখন এখানে যখন তো যেটা দরকার ওই তখন তুমি ওইটা নিয়ে করবে। ভালো। কথা কি বুঝতে পারছো? জি। হ্যাঁ। মানে যখন যদি প্রয়োজন হয় আর কি, এই জন্য শিখে রাখা। হ্যাঁ হ্যাঁ, ওই প্রয়োজন ওয়াইজ তুমি তোমার মতো করে কাজ করতে থাকবে। So, এইটুক তো বুঝছি যে আসলে তোমার যে সময় যেটা হবে, মানে ধরো যে মিডিয়াম ডিভাইসের জন্য তুমি যে ধরো যে মিডিয়াম ডিভাইসের জন্য মানে কলাম 2 দিছো, মানে মিডিয়াম ব্যতীত অন্যান্য জায়গায় অন্যান্য ডিভাইসে কলাম 2 দেখাবে। আর লার্জ মানে হচ্ছে যে 1040, ওই 1040 ব্যতীত অন্যান্য জায়গায় কলাম 3 দেখাবে। এই কথা কি আমরা কি বুঝছি? জি স্যার, বুঝছি। মানে কমান্ডের উল্টা সম্পূর্ণ, এই তো। হ্যাঁ, এখন ধরো যেখানে আমার বড় বড় স্ক্রিন হইতেছে না 1040-এর এই জন্য এক জায়গায় দুইটা দেখাইতেছে। বাট তুমি যদি মনে করো যে আর একটু ছোট করো, তখন দেখবা যে আবার যেটা সেই ক্লিয়ার। সো আমার স্ক্রিন ওয়াইজ মনে করো যে এখানে দেখাচ্ছে যে ধরো যে লার্জ দিছি, তো লার্জ মানে হচ্ছে যে এত কলামের ভিতরে কলাম 3 থাকতে পারবে না, এই লার্জের ভিতরে কলাম 3 থাকবে না, কলাম 2 দেখাবে। এই জন্য আমি কলাম 2 দেখতেছি। বুঝতে পারছো? এতটুকু বুঝছি, practice ছাড়া কোনো কিছু হবে না, প্র্যাকটিস করা লাগবে। রাইট। এতক্ষণে যদি এটা বোঝো, এটাই অনেক। তো ধরো যে আমরা এই লার্জটা আমরা মনে করো যে কাবজাব করে দিলাম। আমরা বললাম যে এটাকে আমরা গ্রিড কলস করে দিলাম, যে গ্রিড কলস টু আর মিডিয়াম ডিভাইস ব্যতীত মিডিয়াম ডিভাইসে ধরো যে দেখাবে তোমার গ্রিড কলামস 3 আর কি, গ্রিড কলামস 3 আর কি মিডিয়াম ডিভাইসে দেখাবে না। ঠিক আছে। আর ধরো যে আমরা আর একটা কাজ করে দিতে পারি, দাঁড়ো, এইটা ধরো যে আমরা করে দিতে পারি গ্রিড কলাম 1। গ্রিড কলাম 1 করার পর তারপর ধরো যে আমরা ধরো যে বাকি যে স্মল ডিভাইস আছে, স্মল ডিভাইসের জন্য আমরা ধরো যে দিয়ে দিই গ্রিড কলাম 2, মানে স্মল ডিভাইসে গ্রিড কলাম 2 দেখাবে। এবার আমরা এই লজিকে চালাই। তো এখন দেখো যে স্মল ডিভাইসে গ্রিড কলাম 2 দেখাবে না, তার মানে দেখাবে হচ্ছে গ্রিড কলাম 1। লার্জ ডিভাইসে যখন যাও তখন গ্রিড কলাম কি দেখাবে? 2। মানে যে সময় যে মিডিয়াম ডিভাইসে আসবা, এই যে মিডিয়াম ডিভাইসে যখন আসছে তখন গ্রিড কলাম 2 দেখাচ্ছে। যে যখন যে মানে টোটালটা বাড়াবা একবারে, তখন কিন্তু আচ্ছা এখানে আমার মেইন ঝামেলাটা হচ্ছে কি যে আমার এখানে টোটাল 1080 না, মানে আমার ডিভাইসটা এসে ছোট, এই জন্য একটু ঝামেলা করতে হচ্ছে। সো এটা তোমরা আর কি নিজেরা নিজেরা বুঝে নাও যে আসলে আলটিমেটলি কিভাবে শো করবে। আচ্ছা, আর এখানে গ্রিড কলস, বাস ডান। এখন তোমার 3টা, মানে বুঝছো যে যেই ডিভাইস লেখবা ওই ডিভাইসে ওই জিনিসটা শো করবে না। এই দেখো, জি স্যার, বুঝছি। ধরো যে বুঝতে পারছি। কাঙ্ক্ষিত ফলাংশে উল্টো করে বসাইতে হইবে, বুঝতে পারছি। হ্যাঁ যে দেখছো, ডিভাইসে দিব ওই ডিভাইসটা বাদ দিয়ে অন্য সবগুলো বসাই দিব, আর কিছু না। রাইট। সবগুলো না, অন্য আরেকটা। আচ্ছা, এবার আমি আবারও কিছু দেখাই, রেসপন্সিভটা একটু জটিল তো, সো বুঝতেই তো পারতেছো। ধরো আমাদের কি আছে, আমাদের ধরো যে ওয়ার ইজ আওয়ার গ্রিড, এই দেখো এখানে, এটা তোমাদের দায়িত্বে, তোমাদের হাতে ছেড়ে দিলাম, ওইটা তোমরা নিজেরা কইরো। তো আমাদের যে বেনিফিট সেকশন যেটা আছে, এই যে বেনিফিট, তো এই বেনিফিট সেকশনে আমরা বলবো যে স্মল ডিভাইসে যেটা আছে সেটা হচ্ছে যে তুমি এই কলাম 2 দেখাবা না। স্মল ডিভাইসে আর কি, স্মল ডিভাইসের জন্য এটা দেওয়া মানে কি যে স্মল ডিভাইসে এই কলাম 2 কলাম দেখাবে না, তার মানে স্মল ডিভাইসে কত কলাম দেখাবে? 1 কলাম। করলাম। একটু যাও, দেখো যে স্মল ডিভাইস করি আগে, এই দেখো স্মল ডিভাইস কর, তাহলে ওরা কয় কলাম দেখাচ্ছে? দেখো 1 কলাম, দেখছো? এক কলম করে। কত দেখাচ্ছে?
চেক কলাম, যেই তুমি লাস্ট ডিভাইস করো অমনি দেখালাম। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো, জি স্যার ক্লিয়ার। স্যার আপনার কথা আগে আসে আর ভিডিও পরে আসে গর্জনিং এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে মিডিয়াম ডিভাইসে এটা দেখাবো না, মানে যেটা দেখাবো না ওদেরকে কি করবো, যে মিডিয়াম ডিভাইসে তুমি রো স্প্যান দেখাবো না, তাহলে দেখো মিডিয়াম ডিভাইসে রো স্প্যান দেখাচ্ছে না, বুঝছো? এই যে দেখো, যখন তুমি এখানে যাবো মিডিয়াম ডিভাইস দেখো কি, এই দেখো রো স্প্যান দেখাবে না, মিডিয়াম ডিভাইসে গেলে এই দেখো রো স্প্যান তো দেখাবে না। আরো পিচ্ছি করো, পিচ্ছি করলে তো বুঝি পিচ্ছি হয়ে যাবে। সো টেলেন্টের রেসপন্সিভ কি আমরা কি ধরতে পারছি? জি স্যার। পুরো উল্টাপাল্টা। ওকে, এটা তো ঠিক আমাদের মতো। স্যার এখন যাই তাইলে। কি এত যাওয়ার জন্য মাত্র 10:54 বাজে। উল্টাপাল্টা না, আরো ক্লাস করাব? হ্যালো, আজকে 12টা পর্যন্ত ক্লাস নেবে, কই যাবা তুমি? খাওয়া লাগবে না, একদিন না খাইলে কিছু হয় না, দাওরাও বসো। আজকে আন্টি রান্না বান্না করে না, হেলেকে সারে আমাকে ভয় রাখছে। কে করে না? পার্টি কি এই জন্যই তো। সারেও খাইবে না, আমাকেও খাইতে দেবে না, আন্টি রান্না বান্নাই করে না। তোমরা সবাই করছো, হ্যাঁ আমি ভালো মতোই জানি। এখন ছুটি দিলে তারপর কি করবা এটাও আমি জানি, কিন্তু কমু না। স্যার কি করবো পাইয়ে যান। খাবার খাবো, সবাই এখন ভাত খাওয়া, সবাই এখন যে হ্যাঁ শারমিন কালকে পরীক্ষা আচ্ছা কালকে স্যার শনিবার আপনি এক্সাম যা ভাবছেন তা হবে না, এত রাত পর্যন্ত কেউ জায়গায় থাকে। স্যার আমার ঝামেলা, অনুমতি দিলে চলে যেতে যাচ্ছি। সবার জামাই আছে আর বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ লাগে আমি কথা কইছি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। এত হোমওয়ার্কের ভিতরে যদি কথা বলতে পারো তাহলে কথা বলো, কোনো সমস্যা নাই। টাটা। ওকে ওগুলো কি বুঝলেন? ওটার ছবিও লাগবে। স্যার একটু দেন।